3 দিন ধরে ঘরে বন্দি বুড়ি ঠাকুমা অবশেষে জল নিতে বাইরে বেরোলেন। গলির মোড়ে পা দিতেই যা দেখলেন তাতে তার হৃদয় থমকে গেল। পুরো রাস্তা জুড়ে সৈনিক গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে আছে। এত সৈনিক দেখে বুড়ি ভয়ে কেঁপে উঠলেন। হাতের জলের বালতি মাটিতে পড়ে গেল। শব্দে কয়েকজন সৈনিক চোখ খুলল, কিন্তু কমান্ডার ইশারা করলেন কেউ নড়বে না। ঠাকুমা আরো ভয় পাবেন। নিজে উঠে এসে বললেন, মা ভয় পেও না, আমরা সৈনিক, তোমার নিরাপত্তার জন্যই এসেছি। বুড়ি জিজ্ঞেস করলেন, কোন ফৌজ? কমান্ডার শান্ত গলায় বললেন, আমরা জনতার ফৌজ। এক মুহূর্তে ভয় চলে গেল। বুড়ি কমান্ডারের হাত ধরে বললেন, বাবা আমার ঘরে চলো, গরম খাবার খাইয়ে দিই। কমান্ডার হেসে বললেন, নিয়ম আছে মা, অনুমতি ছাড়া কারো ঘরে যাওয়া যায় না। আমাদের বড় অফিসারও গলিতেই শুয়ে আছেন। এই কথা শুনে বুড়ির বুকটা গলে গেল। বললেন, তোমার অফিসারের সঙ্গে দেখা করাবে? শুকরিয়া বলতে চাই। কমান্ডার তাকে সরু গলি পেরিয়ে নিয়ে চললেন। পথে ঠাকুমা দেখতে লাগলেন ঠান্ডায় কাঁপছে সৈন্যরা, ক্ষুধায় ক্লান্ত, তবুও কাউকে বিরক্ত না করে খোলা আকাশের নিচে শুয়ে আছে। তার হৃদয়ে ভেঙে টুকরো হয়ে গেল। অবশেষে সেই জায়গায় পৌঁছলেন যেখানে অফিসার ঘুমোচ্ছেন। কিন্তু যেই মুখটা দেখলেন, বুড়ি পাথরের মতো থমকে দাঁড়ালেন। যে অফিসার ঠান্ডা রাস্তায় শুয়ে, সে তার নিজেরই মেয়ে। নিজের মেয়েকে এভাবে শুয়ে থাকতে দেখে বুড়ির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আর সে কথা বলতে পারলেন না, শুধু বুক ফেটে কাঁদতে লাগলেন।